হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে একটু আস্তে আস্তে ভয়েস দিচ্ছি কারণ আমার শরীর ভালো না। কালকে একটা ছোট ভিডিও ছেড়েছিলাম আমি, ওখানে দেখেছো তোমরা যে আমি বলেছি যে আমি হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিলো। খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো আর কি। বেসিক্যালি আমার খুব হাই প্রেশারটা খুব বেড়ে গেছিলো আর একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিলো। তো সেজন্য আর কি মানে রিস্ক না নিয়ে ডক্টর বলেছিল যে ইমিডিয়েট এমার্জেন্সিতে নিয়ে যেতে। তো সেটার ভিডিওটা করার মতো আর মানে সময় ইচ্ছা কোনোটাই ছিল না, মাথাতেও ছিল না যে ভিডিও করতে হবে। তো আজকে হলো খুব একটা স্পেশাল দিন, আজকে হলো মাদার্স ডে। ইয়েস, আজকে মাদার্স ডে। তো সকাল থেকে প্ল্যান করেছিলাম বলতে আমি মাকে বলেছিলাম যে মা, তুমি আজকে যাই হয়ে যাক না কেন তোমার কিন্তু আজকে ইভিনিংয়ে আমাদের বাড়িতে আসতেই হবে। তো সেটাই কথা ছিল আর কি। তারপর মাঝে শরীর খারাপ হয়ে গিয়ে বুঝতে পারছিলাম না কি করব না করব। যদিও আমি সকালবেলায় কেক অর্ডার করেছিলাম, কেক অর্ডার করে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো টংলু মিনি বসে আছে। আসলে বাইরে এত বেশি গরম, ওরা আর পেরে ওঠে না। আর সবসময় এসি চালালে আমার আবার গলা খুসখুস করে। সবসময় 24 আওয়ার্স এসি চালানো যায় না। একবার এই ঘরে এসি যখন চলে তখন আমি ওদেরকে এই ঘরে এনে রাখি, আবার যখন ওই ঘরে এসি চলে তখন আবার ওদেরকে ওই ঘরে নিয়ে রাখি আর কি। আর মিনিসো থেকে এটা আমি কিনেছিলাম কিছুদিন আগে। এটা মিনি পেয়ে খুবই খুশি। মিনিসোর জিনিস মিনি পেয়ে খুব খুশি হয়েছে। ওটা নিয়ে খেলা শুরু করেছে, ও ভাবছে এটা ওরই। মায়ের যা কিছু সবই মিনির। ওর আমার সব থেকে কাছের বাচ্চা, মানে সব বাচ্চারাই অনেক কাছে, কিন্তু ও আমার খুবই আদরের মেয়ে বলতে পারো। আর ও একটু মানে সেম এজই টংলু ওর, কিন্তু ও একটু সাইজে ছোট। মানে ওর কিন্তু তিনটে বেবি হয়েছিল, ঠিক আছে। ওকে দেখতে হয়তো খুব ছোট লাগে কিন্তু ততটাও ছোটও না, কিন্তু আমার কাছে খুব বেশি আদরের। আর এখানে ভদুটা বসে আছে। এই ভদুটার মানে ভদুই, ও কিছুই পারে না করতে। আর ওদিকে ঘর ক্লিন হচ্ছে কারণ কালকে যেহেতু পুজো আছে সেজন্য। আর এরপর আমি হসপিটাল থেকে এসে এই ভিডিওটা পোস্ট করেছিলাম যে আমার প্রচণ্ড শরীর খারাপ। হঠাৎ করে আমি চোখ মানে খুলতে পারছিলাম না, মাথা তুলতে পারছিলাম না, প্রপারলি ব্রিথ করতে পারছিলাম না। খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। মানে যেহেতু আমি প্রেগন্যান্ট এখন, সো এই জিনিসগুলো হলে একটু বেশি চিন্তা হয়ে যায় আর কি। তারপর বাচ্চার মুভমেন্ট নিয়েও একটু টেনশন ছিল। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে যে আবার বাড়ি চলে আসতে পেরেছি, এটাই মানে শান্তি। কারণ কালকে যেহেতু পুজো আছে বাড়িতে, মানে আজকে পোস্ট করব, পুজোর দিনই পোস্ট করব। পুজোর ভিডিও আমি চেষ্টা করব ক্লিপ করে করে তুলে তুলে রাখা। কতটা কি করতে পারবো আমি জানি না। আর এদিকে দেখো দুজনে শুয়ে আছে, আমি যেখানে থাকবো ওনারা দুজন ওখানেই থাকবে। আমাকে মন থেকে যদি একদম কেউ খুব খুব ভালোবেসে থাকে বরের পর, মায়ের পর, তাহলে ডেফিনেটলি এরাই। হ্যাঁ, তো আর বিকেলবেলা যদি সকাল থেকে কিছু খাওয়া হয়নি সেভাবে, তো বিকেলে বর মিয়ামোর থেকে আমার জন্য এত খাবার নিয়ে এসছে, যদিও আমি সেরকম কিছুই খেতে পারিনি। আমার ইচ্ছে করছিল না খেতে, আমার প্রচণ্ড গা গোলাচ্ছিল, ভাল লাগছিল না খেতে। তারপরও বর বললো যে না একটু অন্তত খাও। তাই এই অর্ধেকটা এখান থেকে একটুখানি জাস্ট ভেঙে খেয়েছিলাম। বাকিটা আমি বললাম হয় তুমি খেয়ে নাও, নাহলে রেখে দাও, ফ্রিজে ইচ্ছা করছে না। ওকে একটা কিছু আনতে বললে ও এতগুলো করে জিনিস নিয়ে চলে আসে। কীভাবে আমাকে কে জানে রাক্ষসভাবে হয়তো মেবি, মানে আমার শরীর ভালোও থাকতো তারপরও আমি এত কিছু খেতে পারতাম না। তো যাই হোক, বরকে বলে লাভ নেই। তারপরে একটু খাওয়া দাওয়া করে আস্তে আস্তে এই পুজোর জিনিসপত্র কেনার জন্য বেরিয়েছি। আমার আবার মানে নিজে হাতে ঠাকুরের জিনিস না কিনলে খুব একটা শান্তি হয় না। তো ঠাকুরের জন্য এরকম ছোটো ছোটো আমার লক্ষ্মী গণেশের জন্য মালাও কেনার ছিল। মালা, তারপর যারা আসবে প্রসাদ দেওয়ার জন্য প্লেট, কিছু পার্সেল হবে সেগুলোর জন্য মানে কী বলবো, ওই কন্টেনার, এইগুলো নেওয়া হয়েছিল। এখন মা চলে এসছে, মাকে আসতে বলেছিলাম। আর এই রেড ভেলভেট বেকারি থেকে আমি কেকটা অর্ডার করেছিলাম মাদার্স ডের জন্য, মায়ের জন্য। তো এই কেকটা কাটার পালা। আমি আর মানে এক্সাইটেড হয়ে যে কেকটা কাটাবো, নর্মালি প্রত্যেকবার যেন মার হাত ধরে কেকটা কাটাই, আজকে আর সেই এনার্জিটা আমার ছিল না। আর মাকে বললাম মা তুমি কেকটা কাটো, খাও, কেকটা খেয়ে বলো কেমন। মা তো খুব খুশি। এগুলো মানে এইগুলো ছোটো ছোটো জিনিস মানুষকে অনেক বেশি আনন্দ দেয়, তাই না? অনেক বড় বড় গিফটের থেকেও আমার মনে হয় এই ছোটো ছোটো জিনিসগুলো সবার লাইফেই খুব ইম্পর্ট্যান্ট, সবারই অনেক বেশি ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, মানে আমাকে যদি কেউ একটা মানে এমনি কার্ডের থেকে যদি হাতে বানানো কার্ড দেয়, ওটা আমার কাছে অনেক বেশি কাছের। আমার বরেরও ঠিক সেমই চিন্তাভাবনা আমার মতনই।
তো এখানে মা আবার চকলেট কেক খুব একটা পছন্দ করে না, সেটা আমি ভুলে গেছিলাম। আর ভ্যানিলা কেক যেহেতু আমরা কেনা হয় না, মানে এতদিন মনও থাকে না, সবসময় চকলেট কেক কিনে থাকি। আমাকে খাইয়ে দিল বা আর বরকে খাইয়ে দিল। আমি ভয়েস ওভার দিচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, এখন আমার শরীরটা এতটাই খারাপ লাগছে। আর মাকে বললাম যে এতটা কেক কে খাবে মা, আমরা তো খাবো না, তুমি একটু খাও। তারপর মা বললো যে না না, চিনির জিনিস আমি খাবো না। আর এটা মার জন্য একটা ছোট্ট গিফট অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে। বেসিক্যালি আমি মার জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম, সেটা অনলাইনে একটা তো এসে পৌঁছালো না। তাই ভাবলাম যে তাহলে একটা মার জন্য একটা পারফিউম মানে কি অর্ডার করি, মা পারফিউম খুব পছন্দ করে। তারপর মা চলে যাওয়ার পর এই ম্যাডাম কি গুন্ডামি শুরু করেছে, বাপরে বাপ, গুন্ডামির ওর শেষ নেই কোনো। খেলা, ওর বাবার সাথে শুধু খেলা। তো এইভাবেই সারাদিনটা আজকে ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে কাটলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমরা এই গরমে অনেক ভালো থেকো, নিজের খেয়াল রেখো। চলো টাটা, কালকে পুজো আছে বাড়িতে, তো বাকি কালকের আশা করি একটু সুন্দর ব্লগ তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। সবাই ভালো থেকো।